দুর্গাপুরে তৃণমূল দলীয় কার্যালয়ে মিলল দা কুরুল। দলীয় কার্যালয় থেকে উদ্ধার সবুজ সাথী সাইকেল ও সরকারি সামগ্রী। দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের দলীয় কার্যালয়কে ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। মামরা বাজার সংলগ্ন ওই পার্টি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, অফিসের ভেতর থেকে এমন কিছু সামগ্রী উদ্ধার হয়েছে যা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি কর্মীদের দাবি, দলীয় কার্যালয়ের ভেতরে সাদা থান কাপড়, দা ও কুরুলের মতো বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের ডাস্টবিন, সবুজ সাথী প্রকল্পের সাইকেল সহ আরও কিছু সামগ্রীও সেখানে মজুদ ছিল বলে অভিযোগ হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিজেপি নেতা স্বাধীন রায়ের অভিযোগ, নির্বাচনের ফল ভিন্ন হলে বিরোধী কর্মীদের ভয় দেখানো বা চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে এইসব সামগ্রী ব্যবহার করা হতো। এদিকে তৃণমূল ছেড়ে আসা কর্মী কাঞ্চন সাহা আরও বিস্ফোরক অভিযোগ সামনে আনেন। তার দাবি, সরকারি জমি বিক্রি বা সাধারণ মানুষকে প্রতারিত করার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হতো। এমনকি দলীয় কার্যালয়ে আটকে রেখে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভবই হয়নি। অভিযোগগুলোকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে দা কুরুল ও সাদা থান কাপড় কেন রাখা ছিল, সেই প্রশ্নই এখন স্থানীয় রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তদন্তের পরেই ঘটনার প্রকৃতি সত্য সামনে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই বালতিগুলো আবর্জনার বালতি প্রচুর স্টক, সরকারি বালতি স্টক করা আছে। এগুলো বিক্রি হতো 300 টাকায় তিরপল, যেটা গরিব মানুষের বিনা পয়সায় পাওয়ার কথা, সেটা 300 টাকায় তিরপল। বালতিগুলো পার পিস 30 টাকা করে লাভলিরা বিক্রি করতো। সাদা থান, ঠিক আছে। এবং এই সাদা থানগুলো আমাদের বউদের পাঠাবার জন্য রাখা হয়েছিল, শয়ে শয়ে সাদা থান। কারণ এরা মাইকিং করে বলেই দিয়েছিল, যখন পথসভা করেছিল বলেছিল 4 তারিখের পর সাদা থান পাঠাবো, তোদের বউরা বিধবা হবে। আজকে এসে খুলে দেখছি, এই দেখুন শয়ে শয়ে সাদা থান, এই দেখুন সাদা থানগুলো। ঠিক আছে, এগুলো আমাদের বউদের বিধবা, আমাদের বউদের বিধবা করে এই থানগুলো পাঠাবার পড়াতো। সব পার্টি বিয়ে নিয়ে কার সঙ্গে থাকতেন? আমরা প্রথমে করেছিলাম, লাভলি দিয়ে এসেছিল 2017 সালে। তখন তো ভোটটা হয়নি, ওটা লুট হয়েছে, মানুষকে ভোট দিতে দেয়নি। ওটা লুট করে ও এখানে চেয়ারে বসে গেল। চেয়ারে বসে পড়ে ও এখানে তোলাবাজি শুরু করে দিল। আমি 3-4 বার প্রতিবাদ করেছি। এখান থেকে গরিব মানুষের জিআরের গম আসতো 50 বস্তা করে, পিছন দরজা দিয়ে গম বিক্রি হয়ে যেত, ওর গাড়ির ডিগিতে গম চলে যেত, পাচার হয়ে যেত। আমি 3 বার প্রতিবাদ করেছি বলে আমাকে এই পিছনের দরজা সামনের দরজা বন্ধ করে 3 বার মেরেছে। আমি 7 দিন বিছানা থেকে উঠতে পারিনি। আমাকে শুধু বলেছে, তোর কাজ শুধু লিখবি আর চলে যাবি, এইখানে তোকে নাক গলাতে হবে না। আমি ভয়ে আর কিছু প্রতিবাদ করতে পারলাম না। গরিব পার্টির কাছে মার খেয়েছে একদম 3 বার খেয়েছি, 3 বার, একবার নয় 3 বার। কেউ জানে না। আমাকে রাস্তার থেকে তুলে নিয়ে এসছে গাড়ি করে, 2টো গাড়ি বাইকে নিয়ে গেছে। দেবু লোহার, বোমদাস, আরো 3-4 জন ওদের সাঙ্গ পাঙ্গ আমাকে তুলে নিয়ে এসে পিছন দরজা দিয়ে ঢুকিয়ে পড়ে দরজা লাগিয়ে মেরেছে। ছিল তো লাভলি রায় ছিল, লাভলি রায় গোটাটাই জানে। লাভলি রায় ওখান থেকে ফোন করে করে বলেছে, মার ওকে, ও শিক্ষা হয়নি ওর, ও বিজেপি